জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও বাদামুরি পাক ধরিয়ে গেছে দাড়ি, দন্তবাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। সুন্নিয়তের একটি বিশ্বস্ত চ্যানেল বাংলা 24 মিডিয়া HD। ওই মালিক জবান দিয়েছেন, জবানে ভাষা দিয়েছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান দয়াময় মালিক, আর রহমান দয়াময় মালিক যিনি আমাকে সৃষ্টি করলেন, আল্লামাল কুরআন যিনি কোরআন শরীফ শিক্ষা দিলেন। কোরআন, ও মুসলমান, এখন যদি প্রশ্ন করি এই মাহফিলের মধ্যে কয়জন কোরআন পড়তে পারেন হাত তোলেন, অনেকেই শরম পেয়ে যাবেন। কিন্তু নাম তো আব্দুল্লাহ, বাবার নাম আব্দুল করিম, গোষ্ঠী তো মোল্লা, চৌধুরী, শেখ অথবা সৈয়দ বা অনেক কিছু। যদি বলি কোরআন কয়জন পড়তে পারেন হাত তোলেন, অনেকেই হাত তুলতে শরম পাবে, কারণ কোরআন শরীফ শিখেন নাই বাজান। ভুল ভুল আপনাদেরকে বলে যাই, ভুল। কোরআন শরীফ শিখে নিবেন। আল্লামাল কুরআন, আল্লাহ কোরআন শিখিয়েছেন। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহ বলছেন পড়ো তোমার প্রভুর নামে। এই জন্য আল্লাহর নামে পড়া শুরু করা লাগবে। বাচ্চার জন্ম নেওয়ার পরে সুন্দর একটা নাম লিখতে রাখতে হবে, তার 6 দিনের দিন আকিকা করতে হবে, সুন্দর একটা নাম দিতে হবে, এবং এই বাচ্চাটাকে সর্বপ্রথম কোরআন শিখাইতে হবে। কোরআন, এ মুসলমানেরা, মা বোনেরা, বাচ্চাটাকে আগে কোরআন শিখাইতে হবে। যদি না শিখান ওই মা জাহান্নামী। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি, জাহান্নামী কেন বললেন? মেহশরের কঠিন মাঠে বান্দা বলবে, ইয়া রব, আমার জাহান্নামে তুমি পাঠাও, আমার কিছু মানুষের বিরুদ্ধে মামলা আছে। কে কার বিরুদ্ধে মামলা হবে? বলে আমি আমার বাবার বিরুদ্ধে মামলা করলাম। কেন রে? বাবা এসে বলবে, রে আব্দুল করিম, তোর সুখের জন্য সারা জীবন আমি পরিশ্রম করেছি, আমার যৌবন নষ্ট করেছি, আজকে তুই আমার বিরুদ্ধে কেন মামলা করবি রে করিম? বলে বাবা সব করছো, কিন্তু কোরআন আমারে শিখাও নাই। যা শিখলে আমি জান্নাত পাইতাম তাই তুমি আমারে শিখাও নাই। যেহেতু শিখাও নাই, মামলা তোমার বিরুদ্ধে আজকে হবে। বাবা, বাবার পরিচয় আজকে আর নাই। সুজা হিসাব। কঠিন ওই ময়দানে, কঠিন ওই দিনে, কঠিন ওই সময়ে বাবা কাঁদতে থাকবে। বলিস কি, বলিস কি রে সন্তান, বলিস কি খোকা? খোকা ছাড়া কোনদিন তোকে ডাক দেই নাই। মা ডাকবে, বলিস কি খোকা? খোকা ছাড়া কখনো ডাকি নাই। সেই দিনের খোকা আজকে আদালতে আল্লাহর মামলা করে দিলি। বলবে সবই দিছ, কিন্তু কোরআন আমারে শিখাও নাই। যেটা শিখাইলে জান্নাত পাইতাম এটা শিখাও নাই। এই দিন আসামি সেজে আল্লাহর দরবারে আসামি হয়ে জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। এই জন্য মুসলমান কোরআন শিক্ষা দিবেন বাচ্চাকে, নিজে কোরআন শিখবেন। কোরআন নিজে শিখবেন, নিজের সন্তানকে শিখাবেন, পরিবারকে শিখাবেন কোরআন। যদি না শিখেন তাহলে আপনার জন্য সর্বনাশ।
যে মুসলমানের পরে আল্লাহ বলতেছেন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আমি মানুষ সৃষ্টি করেছি। খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। মানুষ, এই মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন কি দিয়া? খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। আল্লাহ বলছেন খড়কড়া শক্ত মাটি দিয়ে মানুষ তৈরি করেছি আমি। এরপরে আল্লাহ বলছেন খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষ সৃষ্টি করেছি। মানুষ সৃষ্টি করেছি আলাক দিয়ে, বীর্য দিয়ে, পানির মতো বস্তু দিয়ে। আল্লাহ বলছেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ আরাক্কাবাক। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি জানি বসতে কষ্ট হচ্ছে আপনাদের, তারপরেও যারা বসে আছেন বিরাট বড় ধৈর্য। ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আজকে কোরআন থেকে বেশি বলতেছি, ভালো করে শুনেন। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলছেন সবর যারা করে সুসংবাদ দেন তাদের জন্য। আল্লাহর বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় যারা সবর করে আমি আল্লাহ তাদের সঙ্গেই থাকি। নিশ্চয় সবরকারীদের সঙ্গে আমি আল্লাহ থাকি। সুবহানাল্লাহ। আসতে বলেন কেন? জোরে বলেন, আরো জোরে। আজকে এখানে বসে আছেন, এটা তো সবর। এত বড় ধৈর্য কয়জনে করে? ভিজে যাচ্ছেন নিচে, এটা তো সবর। যদি কোরআন সত্য হয় তো আল্লাহ আমাদের সাথে আছে। কি কথা বলেন না কেন? কে সাথে আছে? জোরে বলেন কে? আল্লাহ সাথে আছে আমাদের। খুবই মনোযোগ। আল্লাযী খলাকাকা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? একসাথে বলেন কে? রিজিক দেয় কে? নেয় কে? বৃষ্টি দেয় কে? এই যে সিলেট অঞ্চল পানিতে ডুবে গেল, কোটি কোটি টন মন পানি আসলো, আবার পানি চলে গেল। কোথা থেকে আসলো, কোথায় চলে গেল, হারিয়ে গেল। বাজান, এগুলির মালিক আমার আল্লাহ। আল্লাহ বলেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযী খলাকাকা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন আমার আল্লাহ। নাকের জায়গায় নাক দিয়েছেন, চোখের জায়গায় চোখ দিয়েছেন, ব্রেনের জায়গায় ব্রেন দিয়েছেন, হাতের জায়গায় হাত দিয়েছেন, আঙ্গুলের জায়গায় আঙ্গুল দিয়েছেন, জবানের জায়গায় জবান দিয়েছেন, দাঁতের জায়গায় দাঁত দিয়েছেন। যদি আপনাকে একটা দাঁতও আল্লাহ না দিত তাহলে বলেন তো সারা জীবন কত না কষ্ট আপনার ছিল। যদি আপনার চক্ষু আল্লাহ না দিত বলেন সারাটা জীবন কত না কষ্ট ছিল। যদি আল্লাহ আপনার দুইটা পা না দিত তাহলে সারাটা জীবন কত কষ্ট ছিল। যদি বলেন একটা হাত আল্লাহ যদি না দিত তাহলে সারাটা জীবন কত কষ্ট ছিল আপনার। আমরা মানুষ মাঝে মধ্যে বুঝেও বুঝি না, খালি বিরাট বড় দেমাগ দেখায়, দেমাগ দেমাগ দেমাগ, আমি অমুক আমি তমুক, তুমি ছাতা তুমি লুডা, আমি অমুক আমি তমুক, আমি বিরাট আমি ছাতা আমি ঘোড়ার টিপ। আমার আমার বলে কিছু নাই, আমার আমার বলে কিছুই নাই। ও তোর পিছে পিছে
ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সুবিন্যস্ত করেছেন, তিনি তোমাকে শক্তিশালী করেছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি তোমাকে তার ইচ্ছা অনুযায়ী তোমার সুরত সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার, জোরে কর। কে? এই জোরে বলেন কে? এই যে আমরা এতগুলি মানুষ, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল আছে, একজনের সৌন্দর্যের সাথে আর একজনের সৌন্দর্যের মিল আছে, একজনের নাকের সাথে আর একজনের নাকের মিল আছে, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই। আল্লাহ বলছেন ফি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ওরে মুসলমান, ওরে মানুষ, আরে যুবক, তুমি আজকে পথ হারাইয়া কোন পথে চলো? পথ হারাইয়া কোন পথে চলো? যুবক বন্ধু, যৌবন আছে, শক্তি আছে, মনে করছেন বিরাট ক্ষমতা ও সাতার শক্তি। পৃথিবীর মধ্যে কত বড় বড় বাদশা রাজারা ছিল জানেন, যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একসাথে তলোয়ার চালাইতে পারত। মুতার প্রান্তরে মুসলিমদের বীর মুজাহিদ খালিদ বিন ওয়ালিদ, এই শুনেন, খালিদ বিন ওয়ালিদ মুতার যুদ্ধে দুই হাত দিয়ে তলোয়ার চালাইতেন তিনি। মুতার যুদ্ধে একটা না দুইটা না 8টা তলোয়ার ওনার হাতে ভেঙেছিল যুদ্ধ করে করে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনাকে একটা তলোয়ার দিব, একটু ভেঙে দেখেন। একটা তলোয়ার দিব, 7 দিন সময় দেবো, একটা তলোয়ার দিয়ে কুবাই আপনি তলোয়ার ভাঙবেন, দেখি পারেন কিনা। আর 8টা তলোয়ার ভেঙেছিল মুতার যুদ্ধে, 2 হাত দিয়ে তলোয়ার চালিয়ে। কি শক্তিশালী বীর! তাদের মতো বীর মুজাহিদরা পর্যন্ত মাটির সাথে কবর দেশে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আর আমরা কিছু যুবক পোলাপান চিন্তা করি, ওরে সর্বনাশ, কত বড় শক্তি আমার! কি পাট লুয়ে, কি ভাব লুয়ে রাস্তায় আমরা চলি, মনে হয় যে একবারে দুনিয়া মিসমার করে দেবো, ছাতা কিচ্ছু না। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি। নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান গো। কোরআন থেকে বলতেছে, আল্লাহ বলছেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, সৃষ্টি করলেন রব, তোমাকে সুবিন্যস্ত করলেন, তোমার সুঠাম দেহ করলেন, শক্তি দিলেন আল্লাহ। যেখানে শক্তি দেওয়ার দরকার ছিল সেখানে শক্তি দিলেন, চোখে শক্তি দিলেন, জবানে শক্তি দিলেন, মগজে শক্তি দিলেন, পায়ে শক্তি দিলেন। বাজানো আমার দিকে তাকান, অনেক মানুষের প্যারালাইসিস হয় কিনা? হয় না প্যারালাইসিস? এক পাশ পড়ে যায়, পড়ে যায়, পড়ে যায়, বহু চিকিৎসা করায় কিন্তু চিকিৎসায় কোনো ফল হয় না বাপ। চিকিৎসা হয় কিন্তু ফায়দা হয় না, অসুস্থতা ভালো হয় না, প্যারালাইসিস হইয়া অর্ধাঙ্গ রোগে এক পাশটা পড়ে যায়। ঘরের ভিতরে শুয়ে থাকে, ঘরের ভিতরেই পায়খানা করে, ঘরের মধ্যেই বিছনাতেই প্রস্রাব করে। এই জীবন কত কঠিন, কত কঠিন, কত কঠিন!
আল্লাহ এই জটিল কঠিন পরীক্ষায় কাউকে ফালায়ও না। আল্লাহ বলছেন বান্দারে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ডেকে বলে বান্দারে তোমাকে আমি পরীক্ষা করব, তোমার হায়াত দিয়েছি, মউত দিয়েছি, মৃত্যু সৃষ্টি করে দিয়েছি, হায়াত দিয়েছি, তোমার মরণ সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি। লিয়াবলুয়াকুম পরীক্ষা করব তোমাকে, আইয়ুকুম আহসানু আমালা দুনিয়ার মধ্যে কে ভালো কাজ করো আমি আল্লাহ দেখবো 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 দেখবো। সেই জন্য ফরিদি সাহেব তোমাকে পাঠানো হয়েছে, সেই জন্য বাঙালি হুজুর তোমাকে পাঠানো হয়েছে, আব্দুল করিম সাহেব তোমাকে পাঠানো হয়েছে, আব্দুর রহিম মোল্লা পাঠানো হয়েছে, সৈয়দ আব্দুল করিম তোমাকে পাঠানো হয়েছে। তোমার বডি পাঠানো হয় নাই, তোমার অরিজিনালটাকে পাঠানো হয়েছে। ও আব্দুল করিম সাহেব ভাবতেছ তুমি দুনিয়ার মধ্যে চিরঞ্জীব চিরস্থায়ী না, চলে আসতে হবে আমি আল্লাহর দরবারে, বিদায় নিতে হবে দুনিয়া থেকে, চলে যেতে হবে কবর দেশে। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও বাদামুরি পাক ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া।